ভাই, আপনাদের অভিনন্দন। আপনাদের কৃষি খাতে বিভিন্ন সংগঠনের সাথে দেখা যাচ্ছে, যেখানে আপনারা সভাপতি, সেক্রেটারি, আপনাদের একই জনদেরই আবার দেখা যাচ্ছে শিল্প খাতে আপনারা কলকারখানা, সেখানেও আপনাদের বিচরণ, সেখানেও উচ্চপদস্থ পদ ধারণ করছেন। আপনাদের মধ্যেই আবার অনেকে যোগাযোগ সেক্টর, যেমন বাস, ট্রাক মালিক সমিতি, শ্রমিক সমিতি, এসবের সাথে ইনভলভ, পদ ধারণ করছেন, পদায়ন হচ্ছেন। তা আপনাদের সকলকে অভিনন্দন। ভাই, অভিনন্দনের মাঝে আপনাদের সংস্কার প্রয়োজন। মন থেকে কোনো অভিনন্দন জ্ঞাপন করছি না। দেখেছি ঠিকাদারি করেছেন এলজিডি, পিডাব্লিউডি, বিভিন্ন খাতে। আপনার কৃষি খাতে কবে থেকে ইনভলভ তা তো জানা নেই। আপনি হঠাৎ করে কৃষি খাতে বিশাল পদ পেয়ে বসলেন, সভাপতি, সেক্রেটারি, বিসিকে। আপনি সেখানে কি করছেন? আপনারা তো সারা জীবন দেখছেন দোকানপাটে ব্যবসা করতে, এই সেই বিক্রি করছেন। সেম জানি আপনি কৃষি খাতে চলে গেছেন, বিশাল প্রজেক্টে হাত দিয়ে দিলেন। কি এসব কি ভাই? নেতা, আপনারা নেতা হয়েছেন, ত্যাগী নেতা, দলের দুঃসময়ের কাণ্ডারি, ফাইন। আপনারা তো নেতারা নেতা তৈরি করতে পারেন নাই। আপনাদেরকে প্রায় দেখছি এই 5ই আগস্টের পর মন্দিরে আপনারা পাহারা দিচ্ছেন, মন্দির, মসজিদে বিভিন্ন ধরনের প্রোগ্রামে যাচ্ছেন, ক্রীড়াঙ্গনে যাচ্ছেন। তা আপনারা ভালো কাজ করছেন, কিন্তু আপনাদের একটা কাজ ছিল, এটা কি জানেন? প্রত্যেকটা সেক্টরে সেখানকার যে যেটাতে পারদর্শী, সেখানে আপনারা নেতা তৈরি করবেন না? আপনাদেরকে সেটা উচিত ছিল না? সেখানে কি যোগ্যতা, মূল্যায়ন, এসব কি আপনার দরকার ছিল না? আপনার নিজেই সব জায়গায় বিচরণ মানে কি? আসলে কি দেশটা কি স্বপ্নের দেশ বানাতে চান না, গড়তে চান না? আপনি ত্যাগী। আপনার ত্যাগ নিয়ে আমার অনেক কথা আছে। গত 15-17 বছর যে ত্যাগ করছেন এটা আমাদের জানা আছে। আওয়ামী লীগ আপনাদের কুণ্ঠসাগরে রেখেছে, হ্যাঁ, এটা সত্য। তার থেকে বড় সত্য যে আপনার ব্যর্থতা সবচেয়ে বেশি। আপনি আপনার বিজনেস চালাইছেন, আপনি নেতা মানুষ, স্বাভাবিকভাবে আপনি যাকে ফ্লোর দিয়েছেন সেও দেখা গেছে একটা বড় বড়সড় নেতাই, যার এক ফোনে 20 জন, 30 জন, 100 জন ছেলে আসা সম্ভব। সেই নেতাই কিন্তু আপনার ছায়া পায়, এটাই স্বাভাবিক। নেতা তো নেতা। তো আপনার এই বাণিজ্য চালাতে গিয়ে আপনি দলের ক্ষতি করেছেন। যে নেতাকে ফ্লোর দিয়েছেন, যার এক ফোনে 20-30 জন, 100 জন ছেলে আসার কথা, আপনি তাকে কাজ দিয়েছেন, কাজে জড়িয়েছেন। এখন মামলা খাওয়া যাবে না, যা এই কাজটা দিছি, এই কাজটা দিছি, সে কাজটা কর। আপনি কিন্তু যার দ্বারা 20 জন আসা সম্ভব ছিল, তাকে আপনার কাজে ইনভলভ করে রেখেছেন, পেট নীতি করাইছেন। তৎকালীন সময় রাজপথে ছেলে খুঁজে পাওয়া যায় নাই আপনার বাণিজ্যের কারণে। হ্যাঁ, মামলা খাইছেন, এটা স্বাভাবিক, পদ আছে, মামলা খাইছেন। বর্তমান ত্যাগী, আপনারাই ত্যাগী। ভাই, আওয়ামী লীগ যদি আপনাদের ছায়া না দিত, আপনারা ভিক্ষা করতেন। তৎকালীন সময় ভিক্ষা করতেন, এখনও ভিক্ষা করতেন। আপনাদের বাণিজ্য কিন্তু বন্ধ ছিল না। যাই হোক, সেটা মূল কথা না, মূল কথাই এগুলো নিয়ে আরও কথা বলবো। তবে আজকের এই অভিনন্দন, ফেসবুক খুললেই ভাই আজকে অমুক সংগঠনের নেতা, অমুক সংগঠন, অমুক সংগঠন, এই চাষি, ওই চাষি, এই সেই, এসব কি ভাই?
কেন সেখানে কি কোনো দক্ষ যোগ্য লোক ছিল না? দলের প্রয়োজনে তাদেরকে তৈরি করতে পারেন নাই? তাদেরকে মূল্যায়ন, যোগ্যতা এসব কি আপনার উচিত ছিল না? হ্যাঁ, দলের সব আপনি এখন একাই নাকি? আপনি ত্যাগী, আপনি ইনভেস্টর? ভাই এসব ছাড়েন। আপনি মনে করেন না যে রাজপথের ত্যাগী নেতারাই শুধু 5ই আগস্ট ঘটাইছে, এটা ভুল। 5ই আগস্ট কারো নেতৃত্বে হয় নাই, 5ই আগস্ট ফেসবুক দিয়ে হয়েছে। অপ্রিয় সত্য, কারো নেতৃত্বে কেউ মাঠে আসে নাই, ফেসবুক কাদাইছে। ফেসবুক, ফেসবুক ভুলে যাবেন না। এই ফেসবুকই আপনাদেরকে সরাবে। রাজপথ আর ফেসবুক তফাৎ খোঁজেন, খোঁজেন, সমস্যা নেই। বাস্তবতা বুঝবেন। লাল কার্ড দিতে শিখে গেছে শিক্ষিত জেনারেশন, লাল কার্ড দিতে শিখে গেছে। সারা জীবন মজা করছেন, রাজপথে নেতা তৈরি করছেন, নেতা না কুত্তা তৈরি করছেন, পাঁচাটা কুত্তা। নেতারা জানে না নেতৃত্ব কি করে দিতে হয়, নেতারা জানে না সংকট কি করে মোকাবেলা করতে হয়। ছাত্র নেতা তৈরি করছেন, ওয়ার্ড পর্যায়ে নেতা তৈরি করছেন। একটা ছাত্র নেতা কোনোদিন বলেছে আমার এলাকায় 5জন ছাত্র এই সমস্যা, এই সমস্যা, এটা করলে সংকট মোকাবেলা সম্ভব, ভবিষ্যৎ ছাত্র উন্নয়ন সম্ভব? একটা ওয়ার্ড পর্যায়ে যুব নেতা বলছে আমার ছেলে পেলে এটা করলে এটা উন্নয়ন হবে? একটা স্বেচ্ছাসেবক নেতা বলছে যে আমার এখানে অনেক সংকট দেখা যাচ্ছে, যেখানে বেকারত্ব, আমার এখানে সমস্যা, আমার এই এলাকায় এই সমস্যা, এই এলাকায় সমস্যা, আমি কাজে জড়ায় গেছি। 31 দফা নিয়ে তারেক রহমান প্রতিদিন কথা বলছেন, আপনারা এটা বাস্তবায়ন করুন, বাস্তবায়ন করুন। আপনারা নেতা, হ্যাঁ, তারেক রহমান যা বলছে আপনারা বক্তৃতা সেম কথাই বলতেছেন। সংকট মোকাবেলা করবে কি, করবেটা কি? আপনারা শুরু করেন, শুরু করতেছেন না। আপনাদের দল ক্ষমতায় আসবে, তারপর আপনারা কাজ করবেন। দল ক্ষমতা আসার আগে তো এখানে বিচরণ, ওখানে বিচরণ, সেখানে বিচরণ, সব জায়গায় আপনাদের বিচরণ, সব জায়গায় আপনারা নেতা, সভাপতি, সেক্রেটারি, এই সেই। কেন রে ভাই? গণতন্ত্র তো আবার নষ্ট করছেন, নষ্ট করেই ফেলছেন। ফেসবুক খুললেই ভাই অভিনন্দন, আজকে সভাপতি হয়েছে এই সেক্টরের, ভাই সেক্রেটারি হয়েছে এই সেক্টরের। কি ভাই, গণতন্ত্র বলতে কিছু রাখবেন না রাখবেন না? যোগ্য, মর্যাদা, দক্ষতা এসব কোনো মূল্য দেবেন না? সব জায়গায় আপনি পারদর্শী, বাপ রে বাপ। করে নিলেন ভাই, করেন। লাল কার্ড পকেটে রাখছি ভাই, মনে রেখেন।